অসুবিধা হয় আমরা রোজ এইভাবেই যাই, জল দিয়ে স্কুলে যাই, টিউশনে যাই, রাত্রেবেলা টিউশনে যেতে হয়, মাঝে মাঝে বই ব্যাগ সব ভিজে যায়, আমাদের স্কুল যাওয়া বন্ধ হয়ে যায়, টিউশন যাওয়া বন্ধ হয়ে যায়, আমাদের ওই দিক দিয়ে ঘুরে গেলে 50 টাকা করে লাগে। এখন তো জল কম, তাহলে এখন তো এই নদী দিয়ে পার হচ্ছে, যখন জল বেশি হবে তখন কি করবে? তখন স্কুল যাওয়া কদিন বন্ধ থাকবে, টিউশন বন্ধ থাকবে। আমরা প্রতিদিনই নদী পাড়ে স্কুলে যাই, আমাদের শার্ট প্যান্ট ব্যাগ সব ভিজে যায়, আমাদের বইও ভিজে যায়, অনেকদিন আমাদের ঘুরে বাড়ি চলে যেতে হয়। আর ওই দিক দিয়ে একটা রাস্তা আছে 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়, ওই দিক দিয়ে যেতে আমাদের অনেক খরচ হয়। এর জন্য আমরা আবেদন করছি যে আমাদের একটা অতি শীঘ্র একটা ব্রিজ হোক। বাচ্চাদের কি করবে? বাড়িতে বসে রাখার তো সম্ভব না, স্কুল তো পাঠাইতেই হবে। তারা তো পড়াশোনা থেকে বঞ্চিত হতে পারে না। না, দুর্ঘটনা তো হয়েই থাকে। কোন জায়গায় কিভাবে জল আছে আমরা নিজেরাই ভাবতে পারি না। কখনো ডুবে যাচ্ছে বাচ্চা, আবার তাকে তোলা হচ্ছে। যেহেতু আমরা ওদের পাশে থাকি সেহেতু হয়তো ওদের বাঁচাইতে পারতেছি, কিন্তু আমরা যদি ওদের পাশে না থাকি হয়তো সে বাচ্চা মারাই যাবে। বাচ্চারা স্কুলে যেতে পারে না, সবাইকে মনে করেন গাড়ি করে পার করে দেওয়া লাগে না, খুলে করে পার করে দেওয়া লাগে, খুব অসুবিধে। মেলা চিন্তা হয় কখন কোন দুর্ঘটনা হয়ে যায় ওটা বলা মুশকিল, খুব চিন্তা। আমরা যা দাবি জানাচ্ছি একটা ব্রিজ হোক, বাচ্চাদের সুবিধা হবে। মেচকোকা, বেগাঘাটা এইসব জায়গা থেকে যেসব ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে আসে তারা নদী পার করেই আসছে। নদী পেরিয়ে আসা মানেই একটা রিস্কি ব্যাপার থাকে, যখন তখন ছেলেমেয়েদের একটা কিছু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আর বইপত্র ভিজে যাচ্ছে। আমি এটাও শুনেছি গার্জিয়ানরা কোলে করে নিয়ে এসে নদী পার করছে। এটা প্রশাসনিক লেভেলে এটা দেখা উচিত। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে আমি জানাবো ভবিষ্যতে যাতে ওখানে একটা সাঁকো বা ভবিষ্যতে যাতে ওই পারাপারের কোনো ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য যা করা দরকার আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করব।